কমিটির মধ্যে দিয়ে এনেছে ওরা ঠিকই, কিন্তু আমাদের যে সমাজে এখন যা ঘটছে এগুলোর পরিবর্তনের দরকার আছে। একছত্র না অধিকার করে থাকা তাদের তো ঠিক না। এটা সব দশের কথা মেনে চলা, দশেরকে নিয়ে সবাইকে চলা উচিত। যেটা হচ্ছে আমাদের এখনও আমাদের সামনে দেখাই যাচ্ছে এগুলো, যে বসছে সে আর উঠছে না, সে চেয়ারটা জোরেই ধরে আছে। ওখানে যেমন সুন্দর একটা চেয়ারের ছবি দিয়ে রেখেছে, এটা তো বুঝিয়েছে তারা, যেটা এখন সেটা ওরা নাটকের মাধ্যম দিয়ে তুলে ধরেছে। আমরা চাই পরিবর্তন, আসলেই পরিবর্তন চাই, যেন সবার মধ্যে মানুষের মধ্যে পরিবর্তন আসে, একতাবদ্ধ হয়ে কাজ করতে পারি আমরা। আমাদের সাংস্কৃতিক অঙ্গনটা আমাদেরকে মানে এক শ্রেণীর মানুষ এই সাংস্কৃতিক অঙ্গনটাকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করছে। আগে আমাদের যে খোলামেলা একটা সাংস্কৃতিক চর্চা ছিল, সেই চর্চাটাকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা। এখন যেটা বললেন যে আগে আমাদের জেলায়, উপজেলায়, গ্রামে গঞ্জে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের হতো। সেই যাত্রাপালা থেকে আরম্ভ করে, পালা গান থেকে আরম্ভ করে, নাটক থেকে আরম্ভ করে সব কিছু আমরা উপভোগ করতাম। আজকের এই যে আমরা এটা করছি, এটা আমাদেরকে আরও অনুপ্রাণিত করছে যে আমাদের যুব সমাজরা তারা এগিয়ে আসুক, তারা চরিত্র গঠন করুক, সমাজের চরিত্র গঠন করুক। আজকের সমাজ তো ধ্বংস হয়ে গেছে। আমাদের সমাজে আমরা কি দেখছি? আজকের এই যে পৌরাণিক চরিত্রগুলোকে মডার্ন ধাঁচে আনা হয়েছে। এই যে বিষ্ণু, নারায়ণ, মহাদেব, এগুলো তো সব পৌরাণিক চরিত্র। কিন্তু আমরা কি দেখলাম? তারা আমাদের সমাজে কারা নারদ, কারা বিষ্ণু, কারা মহাদেব, বর্তমান মডার্ন সমাজে এই চরিত্রগুলোই কিন্তু এখন তুলে আনা হয়েছে। এদের মধ্যে দিয়ে আমরা কি দেখছি? সেই পৌরাণিক যুগে যেমন তারা তাদের ক্ষমতা দখল করার জন্যে যে শাসন ব্যবস্থা করতো, ঠিক আমাদের সমাজে এখন ওই নারদ এসেছে, ওই বিষ্ণু এসেছে, ওই মহাদেব এসেছে, হয় না? ব্যাপার হলো এরাই তো আমাদের সমাজের এখন মানে সমাজটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই নারদ, এই বিষ্ণু, এই মহাদেব, এরাই তো সমাজের প্রভু। এখন কারা প্রভু আর বললাম না, এটা আপনারা মিডিয়ার লোক খুব ভালো করে জানেন। তো এই প্রভুরাই আমাদেরকে মাথায় হাত বুলিয়ে আপনাকে আমাকে শোষণ করছে। সেই শোষণটাই কিন্তু এই নাটকের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে এবং তার প্রতি বিদ্রোহ, এই বিদ্রোহটাই লাস্ট পর্যন্ত এসেছে। তা আমরা চাই এই রকম নাটকের বক্তব্যের মাধ্যম দিয়ে আমাদেরকে সচেতন করা। মঞ্চ নাটকের কথা শুনেছি, বাট আজকেই প্রথম দেখার সুযোগ পাইছি। অনেক ভালো লাগছে, নাটকটা অনেক সুন্দর করে কথা বলছে, ওরা সাজাইছে সুন্দর করে। নাটকের মধ্যে অনেক কিছু শেখার মতো পাওয়া গেছে। হয়তো আমাদের এই রাজনৈতিক প্রেক্ষাপটের উপরেই নাটকটা বেশিভাবে নির্ভর ছিল। নাটকের যারা অভিনেতা ছিল তাদের অভিনয়গুলো অনেক সুন্দর ছিল, কথাগুলো অনেক বোঝা যাচ্ছিল, স্পষ্ট ছিল। আমার প্রথমবারের অনুভূতি অনেক ভালো। আমরা এই নাটকটা দেখতে এসেছিলাম এবং এই নাটকটা আমার খুব ভালো লেগেছে। এরকম নাটক যাতে প্রত্যেক দিন হয় এবং আরও হয়, আমরা প্রত্যেক দিন যাতে দেখতে পারি। আমার অনেক ভালো লেগেছে। এখানে অনেক শিক্ষণীয় ব্যাপার ছিল, যেমন এইগুলো দেখে আমাদের রাজনৈতিক ব্যাপারগুলো তুলে ধরা হয়েছে। আমি এখান থেকে অনেক কিছু শিখেছি, মনে হয় আমার মতো আরও অনেকেই শিখেছে এখান থেকে। আমার অনেক ভালো লেগেছে। এটা আমার প্রথম মঞ্চ নাটক ছিল। এটা যেন আরও সুন্দর করে, আরও ভালো করে প্রতিষ্ঠাতা করে, অনেক সুন্দর হয়েছে। ভবিষ্যতে যেন আরও সুন্দর হয়। আমি আবার আসতে চাই এখানে। খুব ভালো লাগলো। এভাবে মঞ্চে নাটক দেখাটার সুযোগ হয় না। এভাবে যদি এভাবে একটা করা যায় যে একটা হলো, পরবর্তীতে যদি আবারও কোনো একটা কনসেপ্ট নিয়ে যদি করা হয়, যেমন এটা হতে পারে জুলাইয়ের ইয়াটা নিয়ে করা হয়েছে, আবার যদি এরকম কিছু নতুন কিছু যদি প্রজন্মকে এখনকার যে বাচ্চাদের জন্য কিছু শেখার যদি হয়ে থাকে, করলে খুব ভালো হয় এই জিনিসটা। আর এভাবে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে। এই জিনিসটা তো শেষই হয়ে গেছে, তাই না? মঞ্চে নাটকটা এটা হয় না এখন আর। এটা করলে নতুন প্রজন্ম এটা নিয়ে একটু শিখতে পারবে কিছু, এই আর কি। সবাই ঘরে বসে দেখতেই স্বাচ্ছন্দ্য বোধ করে, এই জন্যই মঞ্চ নাটকটা কমে যাচ্ছে। তাছাড়া শিল্পীদেরও স্বল্পতা দেখা দিয়েছে। এই বিভিন্ন কারণেই, পারিপার্শ্বিক সামাজিক বিভিন্ন কারণেই
কারণেও মানে নাটক মানে সংস্কৃতিটাই মানে অন্য ধাঁচে চলে যাচ্ছে। মানে নাটক তো হচ্ছে একটা সমাজের প্রতিচ্ছবি, মানে একটা সমাজের চিত্র তুলে ধরে বিভিন্ন মূলত নাটক কিন্তু সমাজের বদলের কথা বলে। তা আমরা বদলের যে প্রেক্ষাপট খুঁজে পাই সেটা নাটকের চরিত্রের মধ্যে দিয়ে। আজকে যে নাটকটি প্রদর্শিত হলো সেটা সত্যিকার অর্থে একটা ব্যতিক্রমী নাটক। এই নাটকে কিন্তু পরিচালক যিনি, সে ক্যারেক্টারের মধ্যে থেকে বক্তব্য বের করে এনেছে। এই বক্তব্যটা সমাজে একটা বড় ধরনের প্রতিফলন ঘটাতে পারে। আমরা মূলত আমাদের এই প্রেক্ষাপটে বা আমাদের এই সামাজিক ব্যবস্থায় ইদানিং আমরা নাটককে হারিয়ে ফেলতে বসেছি। তো সেই জায়গাটাকে পুনরুদ্ধার করার জন্য পৃষ্ঠপোষকতার প্রয়োজন আছে। তাই এই পৃষ্ঠপোষকতার অভাবের কারণেই মঞ্চে আমরা নাটক পাচ্ছি না। আর মঞ্চে নাটক পাচ্ছি না বলে সমাজ কিন্তু যে বদলের কথা আমরা বলেছিলাম সেটা বদল আর হচ্ছে না, বরং সমাজ কলুষিত হচ্ছে, অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। আবার অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনতে গেলে অনেকগুলো নাটকের প্রয়োজন, নাটক আন্দোলনের প্রয়োজন। এই নাট্য আন্দোলন যখন আমরা ছড়িয়ে দিতে পারবো, আমরা সমাজকেও বদলে দিতে পারবো। আমি চাই যে আমাদের মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় আগে যে সাংস্কৃতিক চর্চাগুলো ছিল সেই চর্চাটা যাতে আবার আমাদের মাঝে ফিরে আসে। আমরা নতুন একটা স্বপ্ন দেখতে চাই, এই স্বপ্নের মধ্যে দিয়ে আমাদের দেশকে আলোকিত করতে চাই। আলোকিত হবে একটা নাটক এবং পরিবর্তনের মধ্য দিয়ে। আমরা সেই পরিবর্তনের আশায় থাকলাম। আজকের এই যে নাটক যা প্রদর্শিত হলো মূর্তিজান ইনস্টিটিউট মঞ্চে, যা সত্যিকার অর্থে একটা ব্যতিক্রমী নাটক ছিল, নাটকটির জন্য নাটকের পরিচালক এবং কলাকুশলী সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। নাটক, মঞ্চ নাটক এটা আমাদের সমাজে খুবই গুরুত্বপূর্ণ। আর আমি আমার জীবনে এরকম নাটক খুব বেশি দেখা পাইনি, তার কারণ আমাদের বর্তমান যে সমাজ ব্যবস্থা, এখানে আমাদের মাধ্যমটা পরিবর্তন হয়ে গেছে। আগে যেখানে সবাই এরকম গ্রামীণ মঞ্চ নাটকে সমাজ পরিবর্তনের জন্য অনেক বার্তা দিত, সেটা এখন অনেকটাই বিলুপ্তির পথে। তো এরকম নাটক আসলে আমাদের সমাজে প্রয়োজন আছে সমাজ পরিবর্তনের ক্ষেত্রে। আর সৈয়দপুরের সতীর্থ যে সামাজিক সাংস্কৃতিক সংগঠন, তারা এই নাটকটা আয়োজন করছে, এটা আমাদের জন্য আসলেই প্রয়োজনীয়। আমি চাবো এটা ব্যাপ্তি আরও বাড়বে এবং তারা সমাজ পরিবর্তনের জন্য অনেক বিষয় তুলে ধরবে, এটাই আমার চাওয়া। আর মঞ্চ নাটকের সংখ্যা দিন দিন যত বাড়বে তত সমাজ আমাদের পরিবর্তন হবে, সমাজ থেকে সেই ফলটা আমরা পাবো। আসলে এটি আমার জীবনে দেখা প্রথম একটি মঞ্চনাটক ছিল। আসলে এর আগে কোনোদিন মঞ্চটাকে দেখার সুযোগ আমার জন্য হয়ে ওঠে নাই। আসলে আমি আমার বাবা থেকে শুনেছিলাম, তিনিও রংপুর পদাধিকার একজন নাট্যকার ছিলেন, তার কাছে শুনেছি যে আগে এরকম আর কি মঞ্চনাটক প্রায় মাসিকভাবে হয়। বাট বর্তমানে আমাদের প্রযুক্তির ভিড়ে হয়তো ইউটিউব বা এগুলার জন্য সেইভাবে মঞ্চনাটক আসলে আমাদের বর্তমানে হয়ে ওঠে না। আজকে নাটকটি আসলে আমার অত্যন্ত দারুণ লেগেছে। ধন্যবাদ জানাই আমাদের সৈয়দপুর সতীর্থকে এরকম একটি নাটক প্রযোজনা করার জন্য। আরেকটি নাটক মঞ্চস্থ হয়েছে সৈয়দপুরের সতীর্থর পক্ষ থেকে, এটি পঞ্চম প্রযোজনা সতীর্থর। তো আসলে মানে সত্যি কথা বলতে সৈয়দপুরে আর তেমন নাটক হয় না যেমন আগে হতো। মানে আমার দাদু একজন নাট্যকর্মী ছিলেন, তারা যেভাবে মানে মাসে পাক্ষিকভাবে একটি করেও নাটক হলে মঞ্চস্থ করতেন, কিন্তু সৈয়দপুরে আর সেভাবে নাটক মঞ্চস্থ করা হচ্ছে না। এইভাবে এই জন্য যে অনেক কারণ থাকতে পারে, যেমন এই সাংস্কৃতিক দিকের পক্ষ থেকে মানুষের উদাসীনতা, যেমন বাচ্চাদেরকে এখন পড়ালেখার দিকে বেশি অগ্রসর করে দেওয়া, যে পড়ালেখাই সব কিছু, কিন্তু আমাদের যে পাশাপাশি এসব সাংস্কৃতিক চর্চা করতে হবে এই বিষয়ে বাবা মারা তেমন আজকালকার বাবা মাদের মধ্যে আমি সেটি দেখিনি। আর এছাড়াও অনেক আমাদের হচ্ছে সমস্যার সম্মুখীন হতে হয়। ধরেন হচ্ছে এই যাতায়াত এরকম, তো মোট মিলাই এতটুকুই সমস্যা। এবং আমরা চাই যেন ভবিষ্যতে যেন আমরা আরও সাংস্কৃতিক দিকে মানুষজন ঝুঁকে পড়ুক এবং বাবা মারা বুঝুক যে সাংস্কৃতিক দিকটিও আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করতে পারে। নাটক আসলে একটি সংগ্রাম, নাটক একটি আন্দোলন। নাটকের মাধ্যমে সমাজকে পরিবর্তন করা সম্ভব, এই আশা রেখেই আমরা নাটক একটি মঞ্চস্থ করেছি এবং অনেক দিন যাবত সৈয়দপুরে আসলে সেভাবে নাটক উপস্থাপন হচ্ছে না। এরকম একটি নাটকের একটা অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং সেই সাথে সমাজকে আমরা বার্তা দিতে যাচ্ছি, যেভাবেই হোক সমাজ থেকে যত অপ্রীতিকর, যত অনৈতিক কার্যকলাপ বন্ধ করা যায় কিনা। এবং বিশেষ করে আমরা আমাদের প্রথম যুদ্ধটাই হলো মাদককে না করার। তো এখানে আসলে মাদকের জন্যই আমরা নানানভাবে সমালোচিত হচ্ছি, আলোচিত হচ্ছি।
চেষ্টা করব এইভাবে নাটকের মাধ্যমে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা এই মেসেজটা পৌঁছানো যে মাদককে না বলুন। আসলে আমাদের ব্যাপারটা হচ্ছে যে আমরা এমন একটা নাটক পছন্দ করেছি যেই নাটকটা হচ্ছে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের ক্ষেত্রেও আসলে দিক নির্দেশনা দেয়। সমাজের ক্ষেত্রে, যুব সমাজের ক্ষেত্রে, রাজনৈতিক সমাজের ক্ষেত্রে, আমাদের পারিপার্শ্বিক সমাজকে একটা মেসেজ দিবে, এটা সব সময় দিবে। যার কারণে আমরা আসলে এই নাটকটাকে আমরা বেছে নিয়েছি আর কি, যে এই নাটকটাতে আমরা একাধারে হচ্ছে যে একটা যুব সমাজকে মেসেজ দিছি, একাধারে যারা রাজনীতির সাথে জড়িত তাদেরকে মেসেজ দিছি, একাধারে হচ্ছে যে আসলে আমাদের প্রত্যেক জায়গায় প্রত্যেকজনের কার কি দায়িত্ব, সেই দায়িত্বটাও আমরা কিন্তু তাদেরকে বুঝাই দিছি যে আসলে আমাদের এইভাবে। এইটা আসলে ব্যাপারটা হচ্ছে যে খুবই কষ্টকর ব্যাপার। প্রথম হচ্ছে যে আসলে এই সামাজিক সংগঠনগুলোতে ফিনান্সিয়ালের সমস্যা অনেক বেশি, যার কারণে একটা নাটক যদি ওইভাবে জাঁকজমকপূর্ণ করে তোলা যায় সেক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা বাজেটের ব্যাপার, 50 থেকে 1 লাখ টাকার মতো। এই টাকাটা কিন্তু এই স্বেচ্ছাসেবী সংগঠন বা সাহিত্য সাংস্কৃতিক সংগঠন এদের পক্ষে ম্যানেজ করা সম্ভব হয় না, যার কারণে কিন্তু আসলে এগুলোতে কেউ আগাইতেও চায় না, আগ্রহ ফিল করে না। তো এই জিনিসটা যদি কোনোভাবে যদি মেকআপ করা যায় তাহলে কিন্তু আসলে নাটক করতে সবাই চায়, নাটক দেখতেও চায়, তাহলে নাটকটার পরিবেশটাও তৈরি হয় আর কি। আমরা সতীর্থের 5ম প্রযোজনা নাটক অর্থ স্বর্গবিচিত্রা আমরা আয়োজন করেছি। দর্শক নন্দিত এই নাটকটি আমরা আজকে দর্শকদের মাঝে উপহার দিতে পেরেছি, এটার জন্য আমরা অত্যন্ত গর্বিত। নাটক সমাজের প্রতিচ্ছবি। নাটক বর্তমানে এই মঞ্চ নাটকগুলো হারিয়ে যাচ্ছে। এটার সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে আমাদের কিন্তু মঞ্চ নেই, আমরা পর্যাপ্ত মঞ্চ পাচ্ছি না। যে মঞ্চগুলো আছে সেগুলোর তুলনামূলক ভাড়া কিংবা হচ্ছে আনুষঙ্গিক যে মঞ্চসজ্জা, এগুলোর জন্য যে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া দরকার, আমাদের যে নাট্য সংগঠনগুলো আছে সেগুলো কিন্তু সেরকম স্বাবলম্বী না, যেটার কারণে আমরা কিন্তু নাটকগুলো অনেক সময় ইচ্ছা থাকলেও মঞ্চস্থ করতে পারি না। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের লোকাল যে এরিয়াগুলো আছে, স্থানীয় যে সংগঠনগুলো আছে, তারা অনেকেই চেষ্টা করে নাটক আয়োজন করার, কিন্তু এই অর্থাভাবে হোক কিংবা এই মঞ্চের অভাবে হোক তারা কিন্তু নাটক আয়োজন করতে পারছে না। আমরা চেষ্টা করছি দর্শকদের মাঝে সুন্দর সুন্দর নাটক উপহার দেওয়ার। আমাদের এটি 5ম প্রযোজনা। আমরা এই নাটকটি পুনরায় আবার মঞ্চস্থ করার পরিকল্পনা আছে। এছাড়া আমাদের আরও বেশ কয়েকটি নাটক আমরা প্রস্তুত করছি যেগুলো সমাজের প্রতিচ্ছবি তুলে ধরবে মানুষের মাঝে। সেই আশাবাদ রাখছি যাতে আমরা ভবিষ্যতে আরও ভালো ভালো সুন্দর নাটক মানুষকে উপহার দিতে পারি। দেখুন, নাট্য চর্চা বা নাটক বা সাংস্কৃতিক চর্চা যাই বলেন না কেন, এগুলো আসলে আমরা যারা চর্চা করি তারা অঙ্গীকারবদ্ধ যে একটা সমাজকে পরিবর্তন করার জন্য। কিন্তু শুধুমাত্র যারা নাট্যকর্মী আছে বা সাংস্কৃতিক কর্মী আছে শুধু তো তাদের দ্বারা এই একটা গোটা সমাজ পরিবর্তন সম্ভব না। এই জন্য যারা দেখছে, যারা এর সাথে সংশ্লিষ্ট, আমরা প্রত্যেকে চেষ্টা করি আমাদের জায়গা থেকে সেই কাজটা করার জন্য যাতে সমাজটা পরিবর্তন হয়। এখন আমাদের এই নাটকটা ছিল হচ্ছে সম্পূর্ণ ব্যঙ্গাত্মক একটি নাটক, একটা রসাত্মক নাটক। আমরা চেষ্টা করেছি নির্মল বিনোদন দিতে, এর মধ্য দিয়ে যে আমার সামনে যে 200 জন দর্শক ছিল বা 250 জন দর্শক ছিল, এদের মধ্য থেকে কেউ যদি এই নাটকের যে মূল মেসেজটা নিয়ে থাকতে পারে তাহলেই আমাদের সেটার একটা সার্থকতা বলতে পারবো। আর আমার পারফর্মাররা তো বটেই, আমরা যদি যার যার কাজগুলো ঠিকঠাক মতো করি, হ্যাঁ, তাহলেই কিন্তু আমার এই সমাজ থেকে যত অনিয়ম আছে, যত দুর্নীতি আছে বা এই অবক্ষয়ের দিকে যাওয়ার যে বিষয়টি আমরা বলছি সেটা কিন্তু দূর হয়ে যাবে। এটি কিন্তু একটা অন্যতম মেসেজ ছিল। আর সবথেকে বড় কথা হলো যে আমরা যদি সবাই একতাবদ্ধ থাকতে পারি একটা ভালো জিনিসের জন্য, তাহলে একদিন না একদিন আলো আসবে।